স্টার্ট করবো হচ্ছে আমরা অর্গ্যানিকের আরেকটা পার্ট। অর্গ্যানিক মলিকুল আমরা এতদিন ধরে নমেনক্লেচার লিখেছি, এবার আমরা প্রিপেয়ার করবো, ঠিক আছে? চল খাতায় হেডিং দে, লেখ খাতায় হেডিং দে, খাতাও বার করে রাখবি, বইও বার করে রাখবি। আজকে 2 ঘন্টা আমরা শুধুমাত্র এইগুলোই পড়বো। চল দেখ খাতায় হেডিং দে, অ্যালকেন, অ্যালকেন, ALKANE, অ্যালকেন। অ্যালকেনের মধ্যে আমাদের সিলেবাসে আছে হচ্ছে প্রিপারেশন অফ মিথেন আছে, আর আছে হচ্ছে প্রিপারেশন অফ ইথেন, ঠিক আছে? মিথেন আর ইথেন। তো অ্যালকেনের প্রিপারেশনে আমি তো এখন যাবো। প্রিপারেশন অফ মিথেন, এই যে আয়নটা আছে CH3 খোলা আছে, CH3C++ এই আয়নটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। এটা একটা কমন নেম, CH3C++ এই আয়নটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন, ঠিক আছে? অ্যাসিটেট আয়ন। তাহলে দেখ আমি পুরো জিনিসটাকে কি বলবো বলতো, OH- এর সাথে Na+ লেগে থাকলে আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার নাম কি বলতো? সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এখানে যে স্টার্টিং মেটেরিয়াল নিলাম এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এই আয়নটার নাম অ্যাসিটেট, সাথে নিলাম সোডিয়াম Na+, তাহলে আমার মলিকুলটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। বুঝতে পারো? সোডিয়াম অ্যাসিটেট, এই যে সোডিয়াম অ্যাসিটেট। এইবার দেখ সোডিয়াম অ্যাসিটেটকে তোর বইয়ের মধ্যে এরকম প্লাস মাইনাস হিসেবে লিখবে না, কিন্তু আমি জানি ওর মধ্যে প্লাস আর মাইনাস আলাদা আলাদা। তোর বোঝা গেল? এটা একটা কমন নেম সোডিয়াম অ্যাসিটেট, IUPAC নেম কিন্তু নয়। সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে কমন নেম, তাহলে কমন নেম আমার মনে রাখতে হবে। চল এবারে যাচ্ছি, তাহলে এটা মুছে দিচ্ছি। আমি অ্যাসিডেট চিনে গেছি, মাইনাস প্লাস আমি মুছে দিলাম কারণ আমার বইয়ের মধ্যে নেই। এইবারে এই যে জিনিসটা আছে এর মধ্যে আমি দেবো হচ্ছে কি ভাই, রিয়েজেন্ট। চল দেখ এর মধ্যে আমি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, খোলাই আছে। এর মধ্যে দিচ্ছি কি NaOH আর CO, NaOH আর CO। দেখ আমি কার্বক্স যখন আমার কাছে ছিল অ্যাসিডিক অ্যাসিড, আমি ওর মধ্যে NaOH দিয়েইছিলাম, আমার এটা ফর্ম হয়েছিল। তোর বইতে আবার এক্সট্রা করে NaOH দিয়েছে, ওই জন্য অরিজিনালি যখন রিয়াকশন করে তখন কেউ সেকেন্ড টাইম আর NaOH দেয় না। আমি তো ফার্স্ট টাইমেই দিয়ে দিয়েছি NaOH, ওটাই আমার কাছে আছে। তাহলে সেকেন্ড টাইমে নতুন করে আর NaOH এর মধ্যে কেউ দেয় না। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। এইবার দেখ ক্যালসিয়াম অক্সাইড আমি এর মধ্যে দিয়েছি। ক্যালসিয়াম অক্সাইডের কাজ হচ্ছে বেসিক্যালি ড্রাই করা, ঠিক আছে? জলটা টানে। কারণ NaOH হচ্ছে আমার কি করে বলতে, NaOH KOH এগুলো আমি পড়বো কোনো চ্যাপ্টারে গিয়ে। এরা হচ্ছে নেচার থেকে জল টেনে নেয়। যদি ক্লাস 9-এ পড়েছিলি ডেলিকোসেন্ট সাবস্টেন্স বলে ছিল, কোনো একটা চ্যাপ্টারের পিছন দিকে লেখা ছিল ডেলিকোসেন্ট সাবস্টেন্স, ঠিক আছে? তো NaOH হচ্ছে ডেলিকোসেন্ট সাবস্টেন্স। এ আমার কি করে, ময়েশ্চার টেনে নেয়। ময়েশ্চার টানলে ভাই আনরিঅ্যাক্টেড জিনিসপত্র যদি রিঅ্যাকশন মিলের মধ্যে ঢুকতে থাকে তাহলে আমার প্রোডাক্টটা গন্ডগোল হবে, বুঝতেই পারছি। তাহলে NaOH যেহেতু ডেলিকোসেন্ট সাবস্টেন্স,
আমি ওর জন্য ওর মধ্যে ক্যালসিয়াম অক্সাইড একটা জিনিস দিই। ক্যালসিয়াম অক্সাইড কি করে, পুরোটাকে ড্রাই রাখে। এটা আমার বুঝলাম। তাহলে NaOH হচ্ছে ডেলিকোসেন্ট, ওর মধ্যে আমি ক্যালসিয়াম অক্সাইড দেবো, ওটা আমার হচ্ছে মিডিয়ামটাকে ড্রাই রাখবে। এই জিনিসটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, কেন ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করা হলো। এটা হচ্ছে আমার মিডিয়ামটাকে ড্রাই রাখবে, খোলাই আছে। এই যে পুরো কাপেলটা দিয়েছি দেখ, NaOH আর CaO, এই কাপেলটার নাম হচ্ছে সোডা লাইম। NaOH আর CaO এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে সোডা লাইম। সোডা লাইম, NaOH CO কে বলা হচ্ছে সোডা লাইম, ঠিক আছে, NaOH CO কে বলা হচ্ছে সোডা লাইম। তাহলে এবারে দেখ NaOH CO দিয়েছি, তার মানে সোজা কথা সোডিয়াম অ্যাসিটেটের মধ্যে আমি সোডা লাইম দিয়েছি, সোডিয়াম অ্যাসিডের মধ্যে সোডা লাইম দিয়েছি। এবারে তোর বইতে টেম্পারেচার মেনশন করা আছে। আমি এখন তোকে টেম্পারেচার সব জিনিসপত্র মুখস্থ করাবো না, আমি তখন ব্যাপারটা বোঝাবো। বই থেকে তো মার্কিং আমাদের পরে হবেই। বইয়ে টেম্পারেচার দেওয়া আছে কত, 300 ডিগ্রি সেন্টিগ্রেড। বই বার কর, চল বইয়ের মধ্যে বার কর অ্যালকেন। বইয়ের মধ্যে বার করে রাখবি অ্যালকেন। হ্যাঁ নিয়ে ঠিক আছে, চল বইয়ের মধ্যে অ্যালকেন বার করলাম। 300 ডিগ্রি সেন্টিগ্রেড এর সাথে অ্যাড করে দেওয়া আছে। মেন খেলাটা খেলবে হচ্ছে সোডা লাইমটা। এইবারে দেখ প্রোডাক্ট লেখার টেকনিক ভালো করে দেখবি, আমি প্রোডাক্টটা কীভাবে লিখবো। প্রোডাক্ট লেখার টেকনিক, চল আমি সোডিয়াম অ্যাসিডের আছে, ওর মধ্যে দিয়েছি সোডা লাইম, ঠিক আছে। আমি জাস্ট প্রোডাক্ট লেখার জন্য টেকনিক অ্যাপ্লাই করছি। আমি মেকানিজম কিন্তু জানি না ভাই, কে কাকে ইলেকট্রন দিচ্ছে সব আমার ক্লাস 10 লেভেলে নেই, 11-12 থেকে স্টার্ট হবে মেকানিজম। তাহলে এইবার আমি প্রোডাক্ট লেখার টেকনিক কীভাবে করছি। দেখ NaOH-কে আমি চালাকি করে এরকম লিখতেই পারি, হোনা কীরকম লিখলাম, কাল হোনা হোক, শাহরুখ খানের সিনেমা, HONA লিখলাম, লিখতেই পারি ভাই, আমার ইচ্ছা। NaOH আমি তো কাউকে দেখাচ্ছি না, এটা আমার ইচ্ছা ভাই। আমি পড়াশোনার সময় যা ইচ্ছা করতে পারি, আমার মনে রাখার জন্য আমি যা ইচ্ছা দিয়ে করতে পারি। তুই হিস্ট্রিতে পড়েছিস ভাই, মনে রাখার জন্য কোন ইয়ারে কী হয়েছিল সব তুই মনে রাখিস, তোর মতন একটা বানিয়ে নিস। তো NaOH-কে আমি এরকম লিখলাম HONA করে। এইবারে দেখ আমি এটাকে কাটাকুটি খেলবো। কীভাবে কাটাকুটি খেলবো ভালো করে দেখবি। আমি জাস্ট এখান থেকে এরকম কেটে দিলাম, আমি জাস্ট এখান থেকে এরকম কেটে দিলাম। প্রোডাক্ট আমার কি হচ্ছে, প্রোডাক্ট আমার হচ্ছে দেখ CH এর সাথে লেগে যাবে H, মানে প্রোডাক্ট হলো CH4। এটা জাস্ট মনে রাখার টেকনিক। আমি আমার বানানো টেকনিক অ্যাপ্লাই করছি, তুই তোর বানানো টেকনিক অ্যাপ্লাই করবি। তুই তো অনেক রকম টেকনিক বার করিস পড়াশোনার সময়, যদি পড়াশোনা না করিস তাহলে তো টেকনিক বানান করার প্রশ্নও আসছে না, ঠিক আছে। তাহলে এটা CH4। আর অন্য জিনিসটা আমার কি হচ্ছে দেখ, সোডিয়াম আছে দুখানা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে তিনটে, তার মানে হচ্ছে Na2CO3, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তাহলে আমার এই রিয়াকশন পরীক্ষাতে দেবে, পরীক্ষাতে যখন রিয়াকশন দেবে তখন কিন্তু আমি সব হোনা টোনা লিখে আসবো না, এটা আমার মনে রাখার টেকনিক হয়েছে, বোঝা গেল। তাহলে CH3 হলো Na, ওর মধ্যে আমি দিলাম হচ্ছে NaOH ইন ক্যালসিয়াম অক্সাইড, পুরো মিক্সারটার হচ্ছে সোডা লাইম। প্র্যাকটিক্যালি আমি এটা করছি 300 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রোডাক্ট আমার কি হলো, মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। এইবারে মিথেনকে কীভাবে কালেক্ট করা হয়, আমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট আমার অলরেডি আছে HCl চ্যাপ্টারে, সেগুলো আমি বইয়ের মধ্যে পড়বো। আর আমি ভাই ওই ল্যাবরেটরি সেটআপ দেখবো না, বোঝা গেল। চল বুঝতে পারলাম। তাহলে সোডিয়াম অ্যাসিডের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে NaOH CO, প্রোডাক্ট আমার কি হলো CH4 মানে মিথেন। আমি এখন করছি হচ্ছে মিথেনের ল্যাবরেটরি প্রিপারেশন প্লাস সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার, বুঝতে পারলাম। সেকেন্ড টার্গেট হচ্ছে আমার এখন বানানো। তাহলে মিথেনের প্রিপারেশন আমি বুঝলাম কীভাবে হচ্ছে। পরীক্ষার সময় তোকে এই ইকুয়েশন লিখতে দেবে, ইকুয়েশন লিখতে দেবে, রাইট দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন, এইভাবে লিখবো। তো এই মলিকুলটার নাম কি ছিল, সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট কিন্তু IUPAC নেম নয়, IUPAC নেম একটা অন্য কিছু আছে, আসছি সেখানে। চল মিথেনের প্রিপারেশন হয়ে গেল। সিমিলার হইতে আমি পরেরটা আবার প্রিপার করবো আগে ইথেন। ইথেনের ফর্মুলা কি হয়, ইথেনের ফর্মুলা কি, ইথেন ইথেন C2H6। তাহলে আমার নেক্সট টার্গেট হচ্ছে ইথেন বানানো। একইভাবেই আমাদের পরের অ্যালকেনের প্রিপারেশন আমরা এখন বানাতে চলেছি ইথেন। বুঝতে পারছি, আমি ডিলিট করবো, ইথেন আমি এখন বানাবো। তো আগেরটা বানিয়েছিলাম মিথেন, আমি জাস্ট চালাকি করে একটা টেকনিক দেখি। দেখ আগের বারে আমি যেটা বানিয়েছিলাম খোলা আছে, দেখ আগের বারে আমি বানিয়েছিলাম হচ্ছে CH4। তুই ভালো করে দেখ, ইথেন আমাকে বানাতে হবে। ইথেনের ফর্মুলা কি ভাই বল, C2H6 তুই বলেছিস। C2H6 মানেই হচ্ছে আমি এটাকে লিখতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH3, হ্যাঁ আমি জানি ইথেন মানে এরকম CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে আমার ইথেনের ফর্মুলা। এখন তুই দেখ মিথেনটাকে আমি কীভাবে বানালাম, আমি মিথেনটাকে চালাকি করে এরকম বানালাম না। দেখ মিথাইলের সাথে হাইড্রোজেনটা লাগিয়ে দিয়েছিলাম, মিথাইলের সাথে আমি লাগিয়েছি হাইড্রোজেনটা। প্র্যাকটিক্যালি তো এরকম হয়নি ভাই, এটা যে হোনা হয়ে এরকম লেগে গেল এরকম তো হয়নি। সেই মেকানিজম 11-12 জানবো কীভাবে হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার। তাহলে ভাই CH3-র সাথে H-টা লাগিয়ে আমি মিথেন বানিয়ে দিয়েছিলাম। তাহলে দেখ আমি এখানে চালাকি করে বলতে পারি যে মিথেন মানে আমার ফর্ম হয়েছিল অ্যাজ ইফ এরকম, CH2-র সাথে H লাগিয়েছিলাম, বলতে পারি ভাই মিথেনটাকে CH2-র সাথে H। সিমিলার হতে ইথেনটাকে আমি কি বলতে পারি বলতো, CH3-CH2-র সাথে H বলা যেতেই পারে, অসুবিধার কিছু নেই। এটা CH3-র সাথে লেগে গেছিল H-টা, তাহলে এখানে CH3-র জায়গায় আমাকে CH3-CH2 নিতে হবে, এটা আমি বুঝে গেলাম চালাকি করে। তাহলে এখানে আমার প্রোডাক্ট ছিল কি ভাই CH3-র সাথে H, এখানে আমার প্রোডাক্ট হচ্ছে কি ভাই ইথাইলের সাথে H। CH3-CH2 মানে ইথাইল গ্রুপ হয় আমি জানি, তাহলে এখানে আমাকে CH3 নিতে হবে কি CH3-CH2, আর বাকি পার্টটা আমি সেম রাখবো। তাহলে এখানে আমি স্টার্টিং মেটেরিয়াল কি নিচ্ছি
CH3CH2 COONA, একইভাবে নিলাম CH3CH2 COONA, এর মধ্যে আমি দিচ্ছি কি আগের বারের মতনই সেম NaOH CO 300 ডিগ্রি সেন্টিগ্রেড, NaOH CO 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একইভাবেই প্রোডাক্ট মনে রাখার টেকনিক সেই তো আমি বুঝেই গেছি অলরেডি, চালাকি তো করেই ফেলেছি। HONA লিখলাম, দিয়ে এই বরাবর কাটছি, আমার টার্গেট হচ্ছে এটা Na2CO3 বার করতে হবে। তাহলে HONA করে আমি ওখান থেকে Na2CO3 বার করছি, আর বাকি পার্টটা বুঝলাম। এই যে এখান থেকে আমার Na2CO3 বেরিয়ে গেছিলো, ঠিক আছে, Na2CO3 বেরিয়েছে, লাভ সাইন দিলাম, ঠিক আছে, লাভ সাইন দিয়েছি Na2CO3, কাল হলো শাহরুখ খান, বুঝতেই পারছিস। তাহলে Na2CO3 এখানেও ভাই একইভাবে দিলাম। চল আমার কি বেরিয়েছে ভাই Na2CO3, পরীক্ষার সময় সব ভালোবাসার গল্প এখানে আসবো না কিন্তু, ঠিক আছে, Na2CO3, আর বাকি পার্টটা আমার কি হচ্ছে CH3CH2 সাথে H লাগছে, মানে ইথেন হয়ে গেছে, প্লাস এর সাথে আমার প্রোডাক্ট কি হলো Na2CO3। তাহলে এই করলাম হচ্ছে আমরা ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথেন, মিথেন, ইথেন দুখানেই পরপর করলাম, বোঝা গেল। এগুলো গ্যাস, মিথেনও হচ্ছে গ্যাস, ইথেনও হচ্ছে গ্যাস। সোডিয়াম কার্বনেট ভাই, সোডিয়াম কার্বনেট, এগুলো সলিড। তাহলে রিয়াকশন মিডিয়ামের মধ্যে যেগুলো ফর্ম হবে, দেখ দুটো আলাদা আলাদা ফেজে ফর্ম হলো, গ্যাস চলে যাবে উপরের দিকে, সলিড নিচে পড়ে থাকবে। গ্যাস কালেক্ট করার কোনো ব্যাপারই না, একটা রিয়াকশন যদি আমার গ্যাস আর সলিড ফর্ম হয়, সলিড তো নিচে পড়ে থাকবে আর গ্যাস তো উপরে চলে যাবে, গ্যাসটাকে আমি ইজিলি কালেক্ট করে নিতে পারবো, বুঝতেই পারলাম। তাহলে এগুলো কালেকশন টালেকশন বইয়ের মধ্যে পড়বো, ওই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ওসব আমি আর তোকে এখন বোঝাচ্ছি না, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট আমার আইডিয়া আছে কীরকম কী হয়, বোঝা গেল। তাহলে এইবারে এই যে মলিকুলগুলোর নাম বললাম না, এটা ছিল সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম কি হবে, এটা একটা কমন নেম আছে, কমন নেম বইয়ের মধ্যে আসছি। আগে আমি দেখি ভাই এই মলিকুলগুলোর এস্টারের নাম কোথা থেকে আসছে, এস্টার বলে একটা জিনিস শিখবো, খাতা হেডিং দে লেখ আউট অফ সিলেবাস, আগে হেডিং দে আউট অফ সিলেবাস, দিয়ে এবার হেডিং দে IUPAC nomenclature of খোলা আছে ESTER, IUPAC nomenclature of ESTER, ESTER মানে হচ্ছে এস্টার, ঠিক আছে, এস্টার, IUPAC nomenclature of এস্টার। এস্টারের নমিনেশন আমাদের সিলেবাসের পার্ট নয়, অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা হয়ে গেছে, তুই দেখতে পেয়েছিস যে কীরকম কোশ্চেন আসে। আর তোকে আমি স্কুলের কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম, স্কুলের কোশ্চেন দেখে তুই আইডিয়া পেয়ে গেছিস না ভাই, স্কুলে যেগুলো আসে ম্যাক্সিমাম স্কুলেই কঠিন কঠিন কোশ্চেন দেয়, সেগুলো আমাদের বোর্ডে আসেই না, এটা তুই বুঝে গেছিস স্কুলের কোশ্চেন করতে করতে। যেমন কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে ভাই দুখানা ডাবল বন্ড, সিলেবাসে নেই, একটা দুখানা ফাংশনাল গ্রুপ, সিলেবাসে নেই, দেখেছিস সেন্ট্রাল মডার্নের কোশ্চেনের মধ্যে আছে দুখানা অ্যালডিহাইড, ওগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়, বা একটা অ্যালডিহাইড একটা সিরা বলিস, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। প্রিভিয়াস ইয়ার তো আমাদের হয়ে গেছে IUPACর পার্ট, আমরা IUPAC এখন যা দেবে সবই পারবো করতে। এস্টার ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এস্টার ESTER, এস্টার ভালো করে দেখ। COOH এই ফাংশনাল গ্রুপটার নাম কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিড, এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, আমি জানি। আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় একটা কার্বন লাগাই, এটাকে বলে হচ্ছে এস্টার ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় যদি আমি একটা কার্বন লাগাই, এটাকে বলে এস্টার ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আমার এস্টার ফাংশনাল গ্রুপ। আগেই আমি হেডিং দিয়েছি আউট অফ সিলেবাস, সেটা তুইও দিয়েছিস, নাহলে তুই পরীক্ষার সময় বুঝতে পারবি না কোনটা সিলেবাস আছে কোনটা সিলেবাস নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এস্টার ফাংশনাল গ্রুপ। এইবারে কার্বক্সিলিক অ্যাসিডের নমিনেশন আমি কীভাবে করি, চল দেখা যাক। সাপোজ আমি এই মলিকুলটার নাম লিখছি, এটার IUPAC নেম কি হয়, উপরে যেটা আঁকা আছে এটার IUPAC নেম কি হয়, ইথানোইক অ্যাসিড, এটা IUPAC নেম হচ্ছে ইথানোইক স্পেস অ্যাসিড, এটার IUPAC নেম হচ্ছে ইথানোইক স্পেস অ্যাসিড। আমি চল একইভাবেই করি, এটারই একটা এস্টার নিচ্ছি, সাপোজ আমি এই মলিকুলটা নিলাম, আমি সেম পার্ট রেখেছি, দেখ এই পার্টটা আমার সেম আছে, শুধু আমি হাইড্রোজেনের একটা কার্বন লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এটা এস্টার হবে স্বাভাবিকভাবে। তুই বলে এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন লাগবে, তিনটে, দিলাম তিনটে। এইবারে দেখ এস্টারের নমিনেশন কিভাবে করে, তাহলে এটা ছিল ইথানোইক অ্যাসিড, এখানে আমি এস্টারে কি করলাম, দেখ হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল গ্রুপ লাগিয়েছি, এস্টারের নমিনেশনে ওই গ্রুপটা চলে আসে সামনে, তাহলে মিথাইল দিয়ে স্টার্ট হলো, ওকে চল বুঝলাম ভাই। আমি এখানে হাইড্রোজেনের জায়গায় যে অ্যালকাইল গ্রুপটা লাগিয়েছি সেটা আমার সামনে চলে আসবে, এস্টারের নমিনেশনের টেকনিক হচ্ছে আমার এরকম, তাহলে ওটা চলে আসবে সামনে, মিথাইল চলে এসছে আমার সামনে, বুঝলাম। আর বাকি পার্টটা আমি কি করব, বাকি পার্টটা যেটা করবো হচ্ছে, দেখ এটা আমার ইথানোইক অ্যাসিডের পার্ট ছিল, বুঝতেই পারছি, এস্টারে যখন বাকি পার্টটা লিখি মানে এই পার্টটা, তখন এটা OIC অ্যাসিডের জায়গায় হয়ে যায় হচ্ছে ATE,
কি বললাম ভাই, তার মানে আইসি স্পেস অ্যাসিডটা হয়ে যায় হচ্ছে এটি। তাহলে চল পুরো মলিকুলটা লিখছি, নামটা এটা মিথাইল হয়ে গেছিল। বাকি পার্টটার জন্য আমি কি করব, স্পেস দিয়ে লিখবো হচ্ছে ইথানোয়েট। এটা হচ্ছে টেকনিক, আইইউপিএসির নাম লেখার টেকনিক, ঠিক আছে। তাহলে কি করলাম, মিথাইল চলে এসছে সামনে, এটা ছিল ইথানোয়িক অ্যাসিড, ওটা হয়ে গেল ইথানোয়েট। তাহলে এই মলিকুলটার নাম কি আইইউপিএসি, মিথাইল ইথানোয়েট, বোঝা গেল। তাহলে ওই পার্টটা চলে এসছে সামনে। তাহলে যে অ্যালকিলটা আমার হাইড্রোজেনটাকে সরিয়ে ঢুকেছিল, মানে অক্সিজেনের সাথে যে অ্যালকাইলটা লেগে আছে সেটা সামনে চলে আসলো, হয়ে গেল মিথাইল। আর এই পার্টটা তো ভাই আমার ইথানোয়িক অ্যাসিডের পার্ট ছিল, ওটা হয়ে যাবে ইথানোয়েট, মাঝখানে থাকবে একটা স্পেস। এই নমেনক্লেচার হচ্ছে ক্লাস 11-এ, এটা হচ্ছে ক্লাস 11-এর পার্ট, এস্টারের নমেনক্লেচার, বোঝা গেল। এটার নাম কি হলো, মিথাইল ইথানোয়েট, বুঝলাম। এটা আইইউপিএসি নমেনক্লেচার, মিথাইল ইথানোয়েট, বোঝা গেল। তাহলে সিমিলার হতে তুই আমাকে বল, এই মলিকুলটা তো ফার্স্টের মলিকুলটা ছিল, যেটা স্টার্টিং মেটেরিয়াল ছিল, মিথেনের জন্য আমি নিয়েছিলাম, এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট। তাহলে তুই আমাকে পরে ইথেন বানানোর জন্য যে স্টার্টিং মেটেরিয়ালটা নিয়েছিলাম, ওটার আইইউপিএসি নাম বলতে কি হবে, খাতার মধ্যে লিখ নামটা। ইথেন বানানোর জন্য যে স্টার্টিং মেটেরিয়ালটা নিয়েছিলাম খোলা আছে, সেটার আইইউপিএসি নেম কি হবে। ইথেন বানানোর জন্য যে স্টার্টিং মেটেরিয়ালটা নিয়েছিলাম সেটার আইইউপিএসি নেম কি হবে, স্ট্রাকচারটা খাতার মধ্যে কে বল কি হবে। ইথেন বানানোর জন্য যে স্টার্টিং মেটেরিয়াল নিয়েছিলাম সেটার আইইউপিএসি নেমটা কি হবে। এঁকে ফেলেছিস, বল নামটা কি হচ্ছে বল, বলে ফেল। ইথেন বানানোর জন্য যে স্টার্টিং মেটেরিয়াল নিয়েছি ওটার আইইউপিএসি নামটা কি হবে। তোকে এনএইচের নাম জিজ্ঞেস করিনি, ক্যালসিয়াম অক্সাইডের নাম জিজ্ঞেস করিনি। আচ্ছা বলতে পারবি কি হবে, পারবি বলতে, চেষ্টা করতো বল কি হবে। ইথেন বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়াল ওটার নামটা কি হবে, পারবি বলতে পারবি। ইথেন বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়াল নিয়েছিলাম ওটার নামটা কি হবে আইইউপিএসি। কে ইথেন বানানোর জন্য কোথায় ইথানোয়িক অ্যাসিড নিয়েছি, ইথেন বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়াল কি নিয়েছিলাম, হ্যাঁ খাতায় আঁকা আছে তো ইথেন বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়ালটা। বই দেখে বলবো না কিন্তু, বই দেখে বললে তোর কোনো লাভ হলো না। এটা ইনফরমেশন দেওয়া আছে, তুই আমাকে জাস্ট বলে দিবি, পাস করবি ইনফরমেশন, তাতে তোর কোনো লাভ হবে না। এক্স্যাক্টলি, সোডিয়াম আগে হবে। আমি স্ট্রাকচার খাতার মধ্যে দেখতে পাচ্ছি ওখানে অক্সিজেনের সাথে সোডিয়ামটা লেগে আছে, তাহলে সোডিয়াম চলে আসলো আগে, সোডিয়াম হবে। তারপরের পার্টটা কি হবে, দেখ যারা লাস্ট 1 উইকে আইইউপিএসি নমেনক্লেচার বাড়িতে প্র্যাকটিস করেনি তারা বুঝতে পারবে না, তাদের নিয়ে আমি কনসার্নও নই, তাদের নিয়ে আমি মিনিমাম চিন্তাভাবনা করবো না। তারা বাড়িতে ইনভেস্ট করছে না টাইম, এখানে এসে তার ম্যাজিক নয় যে দুম করে সপ্তাহে একদিন এসে সব শিখে যাবো আমি। বাড়িতে টাইম যারা ইনভেস্ট করবে তারা এখানে এসে কিছু বুঝবে না সকালে, সিম্পল হিসাব, তাদের নিয়ে আমি ভাববো না। যারা পড়ে এসছে তারা জানে আমি বাড়িতে প্র্যাকটিস করেছি, আমি পারবো, আমাকে যে কোনো মলিকুল থেকে আমি পারবো, আমি তাদের নিয়ে ভাববো, সিম্পল হিসাব। তাহলে সোডিয়ামটা আগে চলে এসছে, তারপরে বাকি পার্টটা কি হবে, এই মাত্র টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম, ওই টেকনিকেই বল বাকি পার্টটা কি হবে। আচ্ছা তোকে ধর বললাম এই মলিকুলটা যেটা আমার মিথেন বানানো স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এটা CH3CN, এটা ছিল না মিথেন বানানো স্টার্টিং ম্যাটেরিয়াল, CH3CN, এটার নাম কি হবে বলতো, CH3CN, এটার নাম কি হবে, সোডিয়াম তারপরে ইথানোয়েট, এক্স্যাক্টলি সোডিয়াম ইথানোয়েট, তাহলে এবার তুই বল ওটার নাম কি হবে যেটা তুই খাতার মধ্যে দেখেছিস। আচ্ছা আমি এটা আমার মতন বসাই তো, আত্মদি হেলান দে, ঘুরে যা, দুটো হেলান দে, ঘুরে যা, অরিত্র চলে যা ওখানে, ঢুকে যা, এদিকে ঘুরে যা, আমি একটু পিছন দিকে গিয়ে চেক করবো খাতা সব, ঢুকে যা ওখানে, ঢুকে যা, অঙ্কুশ চেপে যা, ডান দিকে চাপ, বাঁ দিকে চাপ, এদিকে চাপ, অরিত্র ঢুকে যা ওখানে, অঙ্কুশ ডান দিকে চাপ। 26 জন বসে ক্লাস 12-এর, ঠিক আছে চেপে যা, এদিকে চাপ, কি হচ্ছে না ওটা, সোডিয়াম স্পেলিং খাতার মধ্যে স্পেলিং, সোডিয়াম প্রপানোয়িক অ্যাসিড লিখে প্রপানোয়েটে কনভার্ট করে দেবো, যেভাবে প্রপানোয়িক অ্যাসিড লিখি সেভাবে লিখে প্রপানোয়েটে কনভার্ট করে দেবো। পেরেছিস আমার দিকে না তাকিয়ে, আমার জন্য ওয়েট না করে। তাহলে এই মলিকুলটার নাম তোর কাছে আমি জানতে চেয়েছি কি হবে, এটা আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা ইথেন বানানোর জন্য তোর খাতার মধ্যে আঁকাই ছিল, আমি বুঝে গেছি ভাই এটা সোডিয়াম, তাহলে এই সোডিয়ামটা আগে আসবে। আর এই পার্টটা কোথা থেকে আসছে, এটা অ্যাসিড থেকে আসছে, যে অ্যাসিড থেকে আসছে সেই অ্যাসিডটার নাম কি বলতো,
প্রপানোয়িক অ্যাসিড, তিনখানা কার্বনওয়ালা অ্যাসিড মানে হচ্ছে প্রপানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডটা যে পার্ট থেকে আসবে সেটা হচ্ছে আমার প্রপানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH, প্রপানোয়িক অ্যাসিড আমার হবে। বাড়িতে একটা সপ্তাহ ছিল প্র্যাকটিস করার জন্য, অতীত হয়ে গেছে ভাই আজকে। এবার তুই রিয়েলাইজ করবি না আমি একটা সপ্তাহ পড়াশোনা করা উচিত ছিল। প্রপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এটা প্রপানোয়িক অ্যাসিডের পার্ট। তাহলে প্রপানোয়িক অ্যাসিড হয়ে যাবে কি প্রপানোয়েট, এই মাত্র বললাম আইসি অ্যাসিডটা হয়ে যায় এটি, তাহলে এই পার্টটা আমার হয়ে যাবে কি প্রপানোয়েট। প্রপানোয়িক অ্যাসিড আর হবে না, এটা হয়ে যাবে কি এটি প্রপানোয়েট। আর সামনে চলে আসবে সোডিয়াম, তাহলে মলিকুলটার আইইউপিএসি নেম কি হবে সোডিয়াম প্রপানোয়েট। মলিকুলটার আইইউপিএসি নেম হলো সোডিয়াম প্রপানোয়েট। সিমিলার হতে মিথেন বানানোর যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা ছিল ওই স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি হয়েছিল সোডিয়াম ইথানোয়েট। তোর বইতে দেখবি আইইউপিএসি নেমগুলো লেখা আছে, ঠিক আছে, বোঝা গেল? চল বই বার করে এবার। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রপানোয়েট, এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট। বইয়ের মধ্যে তুই 14.4 বইয়ের মধ্যে 12.14.4 দেখ হেডিং দেওয়া আছে ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথেন, দেখা যাচ্ছে তো ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথেন। আচ্ছা তার আগেরটা আছে হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন আছে 12.14.3। 12.14.3 ফার্স্টে বার কর, 12.14.3 ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন। মার্ক করবো, ওর মধ্যে মার্ক করা শুরু করছি। রিঅ্যাক্ট্যান্টগুলো কে কে? রিঅ্যাক্ট্যান্টের নাম দেখ লেখা আছে সোডিয়াম ইথানোয়েট। কোথা থেকে আসলো আমি এইমাত্র বুঝলাম, সোডিয়াম ইথানোয়েট কোথা থেকে এসছে আইইউপিএসি নাম আমি এইমাত্র বুঝতে পারলাম, আছে মার্ক করলাম। ব্র্যাকেটে দেখ লেখা আছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে আমার কমন নেম, পড়ার সময় আমি তোকে বলেছিলাম, ওটাও মার্ক করবো। তাহলে দুখানে নামে মার্ক করতে হবে। অ্যান্ড সোডা লাইম মার্ক করছি সব। তারপরে প্যারা চেঞ্জ করে লেখা আছে সিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ডেলিকোসেন্ট, মার্ক করা শুরু করলাম। সিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ডেলিকোসেন্ট, ডেলিকোসেন্ট মানে কি ওয়াটার অ্যাবজর্ব করে। সোডা লাইম ব্র্যাকেটে লেখা আ মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড ইজ ইউজড, ঠিক আছে, এতদিন মার্ক করলেই হবে। হুইচ ইজ ইন দ্য ফর্ম সব দরকার নেই, ইজ ইউজড, ঠিক আছে। হ্যাঁ কী আছে বলতো 12.14.3 কী আছে? তার উপরে লেখা নেই সিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড ডেলিকোসেন্ট, ঠিক আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাড়ি গিয়ে লিখে রাখবি কিন্তু। কোথায় লিখবি মনে থাকবে তো, মার্ক করে রাখ ওই জায়গায়, ওই জায়গাটা গিয়ে লিখবি। এই কোশ্চেনটা তো 2020-তে এসেছিলো, এই কোশ্চেন এসেছিলো 2020-তে যে হোয়াই সোডিয়াম হাইড্রোক্সাইড হোয়াই সোডা লাইম ইজ ইউজড। ওকে চল তোকে পাঠিয়ে রাখলাম। নেক্সট তারপরে ছবি আঁকা আছে। ওই ছবি তোর বোর্ডে এখন অবধি আসেনি, বোর্ডে হয়তো আসবেও না, স্কুলে আসতে পারে এই ছবিটা, স্কুলে এই ছবিটা আসতে পারে, ঠিক আছে, তুই স্কুলের পারপাসে পড়তে পারিস, সেটা বোর্ডে এখন অবধি আসেনি। আচ্ছা তো ছবির পার্টে আমি আসছি। তারপরে দেখ রিয়াকশানে চলে যাই। তার ঠিক পরে লেখা আছে রিয়াকশান CH3COONA প্লাস NaOH, এর উপরে CaO আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। প্রোডাক্ট আমার কি হলো Na2CO3 প্লাস CH4, বুঝতে পারলাম, ঠিক আছে। প্রোডাক্ট কীভাবে মনে রাখবো টেকনিক ফেকনিক তো ক্লাসে দেখলাম, তাহলে বাড়িতে যখন পড়তে বসবো তখন বই অ্যাজ ওয়েল অ্যাজ খাতা নিয়েও বসবো, এটা তোকে নতুন করে বলতে লাগে না। এবারে দেখ কালেকশন আমি কীভাবে করবো, কালেকশন যেটা ফর্ম হলো সেটা কীভাবে করছি। দেখ এটা আমার গ্যাস ফর্ম হয়েছে, মিথেন গ্যাস ফর্ম হয়েছে। মিথেন যদি আমার গ্যাস হয় তাহলে ভাই এটা আমার ওয়াটারের থেকে হালকা হবে, সিম্পল হিসাব। তাহলে গ্যাস আমার উপরে চলে যাবে, ওয়াটার আমার নিচে পড়ে থাকবে। তাহলে আমি এখানে কী করবো বলতো, ওয়াটারটাকে নিচে পাঠাবো। ওয়াটারকে যদি নিচে পাঠাই ওটাকে বলবো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, সিম্পল হিসাব। আমার ভাই গ্যাস চলে যাচ্ছে উপরে, ওয়াটার চলে যাচ্ছে নিচে, তাহলে ওয়াটারকে আমি কোথায় ডিসপ্লেস করলাম, নিচের দিকে, তাহলে আমি কী বলবো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। দেখ লেখা আছে কালেকশনের মধ্যে দ্য গ্যাস এভলভড ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, মার্ক করছি, দ্য গ্যাস এভলভড ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, মার্ক করলাম। সিন্স ইট ইজ লাইটার দ্যান এয়ার, সিন্স ইট ইজ লাইটার দ্যান এয়ার। 12.14.4 ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথেন, ইথেনের প্রিপারেশন। রিঅ্যাকট্যান্ট মার্করি সোডিয়াম প্রপানোয়েট, প্রপানোয়েট, কমন নেম কি তার? এটার কমন হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট, ওটাই লেখা আছে। তার মানে আমি একটা আয়ন অন্তত বলেছিলাম না, এটা কমন নেম কোথায় কোথায় ফর্ম হয়েছে সোডিয়াম প্রপানোয়েট,
চল দেখ আমি একটা মলিকুল আঁকছি খাতার মধ্যে। এই মলিকুলটা CH3I, এই মলিকুলটার IUPAC নেম কি হবে বল? CH3I, এই মলিকুলটার IUPAC নেম কি হবে ভেবে চিন্তা বল। খাতার মধ্যে ছবি আঁক খুলে বলে তুই IUPAC নেম বল। আমাদের IUPAC যথেষ্ট করা হয়ে গেছে, সাফিসিয়েন্ট। আমরা বোর্ডের জন্য IUPAC একদম দারুণ প্রিপেয়ার্ড। IUPAC যা আসবে সবই পারবো বোর্ডে। কী হবে? বই দেখে বললি নাকি? তাহলে এটার নাম কি? আয়োডোমিথেন। আচ্ছা, আয়োডোমিথেন ঠিকই বলেছিস, আয়োডোমিথেন একদম ঠিকই বলেছিস। আয়োডোমিথেন কেন? মলিকুলে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, আই হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, তাহলে আই এর জন্য আমরা আয়োডো ইউজ করবো। মলিকুলে একখানা কার্বন, তাহলে হচ্ছে মিথ। সব সিঙ্গেল বন্ড, তাহলে হয়ে যাবে ANE, তার মানে আয়োডোমিথেন। ওয়ান আয়োডোমিথেন কেউ বলে না ভাই, ওয়ান আয়োডোমিথেন আর কেউ বলে না, ওয়ানটা তো আমি তুলে দিতেই পারি। তাহলে মলিকুলটা হচ্ছে আয়োডোমিথেন, IUPAC নেম IODOMETHAN, আয়োডোমিথেন। বলতে এটাকে আরও একটা নামে ডাকা যায়, তুই পারবি বলতে? বলতে কি আরেকটা নামে ডাকা যায়? আরও একটা নামেও ডাকতে পারবো, বল মাথা কাটিয়ে বলতে কি এটা কি নামে ডাকতে পারি? এক্স্যাক্টলি মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড ঠিকই বলেছিস, দারুণ বলেছিস। CH3 মানে হচ্ছে মিথাইল, আর কারোর সাথে সাপোজ আই লেগে আছে, হ্যাঁ সবাই ঘুরে একটু দেখে নে ওকে, দেখে নে। CH3 মানে হচ্ছে মিথাইল, আই লেগে আছে কারোর সাথে, যেমন ধর আমি তোমাকে বললাম HCl, HCl এর নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। HBr হলে হাইড্রোজেন ব্রোমাইড, HI হলে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে ভাই এখানে মিথাইল লেগে আছে আয়োডাইডের সাথে, তাহলে এটাকে আমি মিথাইল আয়োডাইডও বলতে পারি, সিম্পল হিসাব মিথাইল আয়োডাইড। ওকে, আচ্ছা দেখ এটা হচ্ছে আমার কোন টাইপ অফ মলিকুল, এটা ক্লাস 12-এ আছে। এই ক্লাস অফ মলিকুল যার মধ্যে দেখ আমার অ্যালকেনের পার্ট আছে, আবার একটা হ্যালোজেনও আছে, একে বলে হ্যালো অ্যালকেন। ক্লাস 12-এ আছে, অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 12, হ্যালো অ্যালকেন। আমাদের এখন এত না জানলেও চলবে। তবে এটা আয়োডো অ্যালকেন নিয়েছি, মানে এটা হ্যালো অ্যালকেন নিয়েছি, বলতে পারি হ্যালো অ্যালকেন এটাকে। এইবারে ভাই আমি এর মধ্যে রিয়েজেন্ট দেবো। কোন রিয়েজেন্ট? দেখ ভাই তোকে ক্লাস 9টা মুখস্থ করতে হবে, অনেক কিছুই মুখস্থ করতে হচ্ছে। আমি শুধু প্রোডাক্ট লেখার টেকনিকটা হয়তো মনে রাখতে পারি। তোর সিলেবাসে দেখ দুখানা রিয়েজেন্ট দেওয়া আছে। কী রিয়েজেন্ট? দেখ এর পরেই দেওয়া আছে, তুই দেখতে পাচ্ছিস এর ঠিক পরের জিনিসটা তোর বইয়ে যেটা দেওয়া আছে, আদার মেথডসের মধ্যে নাম্বার 1 আয়োডোমিথেন থেকে বানানো হচ্ছে। তবে এটা যে ভাই শুধুমাত্র আয়োডোমিথেন পার্টিসিপেট করবে এরকম নয়, এটা যে কেউ করতে পারে। CH3Clও পারবে, CH3Brও পারবে, CH3 ফ্লুরাইডও পারবে। এগুলো আমাদের এত লাগবে না, বইতে যা আছে তোর পরীক্ষাতে সেটাই আসবে, ঠিক আছে? তাহলে CH3I দিয়ে আমি তুই করছি। রিয়েজেন্ট আমি দেবো হচ্ছে এর মধ্যে, দেখ দুখানা রিয়েজেন্ট তোর বইতে দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে দেখ জিঙ্ক কপার ইন অ্যালকোহল KOH, দেখতে পাচ্ছিস ওর পরেরটা জিঙ্ক কপার ইন অ্যালকোহল। আর এটা দেখ দেওয়া আছে জিঙ্ক আর হাইড্রোজেন, এই সরি HCl, জিঙ্ক আর HCl, দেখতে পাচ্ছিস? তাহলে চল প্রথমটা যেটা তোর বইতে দেওয়া আছে আমি সেটা দিয়ে তোকে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিলাম কি জিঙ্ক আর HCl, জিঙ্ক আর HCl, জিঙ্ক আর HCl, জিঙ্ক আর HCl। তোকে দেখতে থাক, তারপরে তুই বই দেখিস। দেখ জিঙ্ক HCl দিলাম। অর্গ্যানিকে না ম্যাক্সিমাম টাইমেই এরকম রিয়েজেন্টগুলোকে এরোর উপরে লেখে, কারণ অর্গ্যানিক আমার অনেক সাইড প্রোডাক্ট ফর্ম হয়। ওই সাইড প্রোডাক্টের হিসাব যদি আমি মেলাতে এই পরীক্ষার সময় ব্যালেন্স করতে যাই ও মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য অর্গ্যানিকে অনেক ক্ষেত্রেই আমার কি করে এরোর উপরে লিখে দেয় রিয়েক্টেন্ট রিয়েজেন্টগুলোকে, বুঝতে পারলি? রিয়াক্টেন্টটা জাস্ট থাকবে, রিয়েজেন্টটা থাকবে এরোর উপর। এটা ক্লাস 11-12 তুই ভুড়িয়ে দেখতে পারবি। সবসময় অর্গ্যানিক ব্যালেন্স করতে লাগে না। ওকে চল, তাহলে এর মধ্যে আমি দিলাম কি জিঙ্ক HCl, জিঙ্ক HCl তোর বইতে লেখা আছে, আমি সেখানে আসছি। জিঙ্ক HCl দিলে যেটা হবে ভাই, জিঙ্ক HCl রিয়াকশন করে আমার মিডিয়ামের মধ্যে জিনিস বানায়। এগুলো আমার এত ডিটেলস লাগবে না, সেই জিনিসটা হচ্ছে আমার হাইড্রোজেন অ্যাটম বানায় মিডিয়ামের মধ্যে। আমি এখানে জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখবো, কীভাবে প্রোডাক্ট লিখবো। প্রোডাক্টটা লিখবো হচ্ছে এখান থেকে কাটবো, এটাকে কেটে এদিকে একটা হাইড্রোজেন লাগাবো, এদিকে একটা হাইড্রোজেন লাগাবো। কি বললাম ভাই, জিঙ্ক আর HCl না রিয়াকশন করে মিডিয়ামের মধ্যে হাইড্রোজেন বানায়। আমি ওটাকে চালাকি করে এরকম লিখলাম, এদিকে একটা হাইড্রোজেন, ওদিকে একটা হাইড্রোজেন। তাহলে আমার প্রোডাক্টগুলো কী হচ্ছে দেখ, CH3 এর সাথে হাইড্রোজেন, তার মানে CH4, আর H এর সাথে হাইড্রোজেন, তার মানে HI। এবারে তুই খাতায় মানে বইয়ের মধ্যে মিলিয়ে দেখ প্রোডাক্ট এটাই আছে কিনা। দেখ CH4 + HI, দেখ বইতে ওরা এটাকে এইভাবে লিখেছে। CH3 এর সাথে দেখ দুখানা থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন লিখেছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন, দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন মানে কি বলতো? আমি ওই যখন পড়ছিলাম না ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার তখন দেখেছিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন মানে মিডিয়ামের মধ্যে আমার হাইড্রোজেন ফর্ম হয়েছে, হাইড্রোজেন অ্যাটম ফর্ম হয়েছে। ওগুলো হাইলি রিয়াক্টিভ, ও তো ভাই বসে থাকবে না একা একা, হাইড্রোজেন অ্যাটম তো একা বসে থাকবে না ভাই, দুজনে মিলে কম্বাইন করে মলিকিউল বানাবে H2। তার মানে ওই হাইড্রোজেন H2ও বানাতে পারে, হাইড্রোজেন এদের সাথে রিয়াকশনও করতে পারে। এখন কিভাবে ভাই এর মধ্যে রিয়াকশন করে মিথেনটা বানালো সেই মেকানিজম আমি তুই বুঝতে পারবো না স্বাভাবিকভাবেই। যতদিন আমি মডার্ন কেমিক্যাল বন্ডিং যাচ্ছি, সিগমা স্টার এসব জানতে পারছি, ততদিন আমি এগুলো বুঝতে পারবো না। তাহলে আমার প্রোডাক্ট লেখার টেকনিকটা জাস্ট আমার দরকার ক্লাস 10 লেভেলে। তাহলে CH3 এর সাথে হাইড্রোজেন লাগালাম, H এর সাথে I লাগালাম, প্রোডাক্ট হলো কি CH4 আর ওটা HI, বোঝা গেছে? বুঝতে পারলাম এটা?
সিমিলার হতে ধর তুই দেখো পরীক্ষাতে কোশ্চেন করে কখনো, সাপোজ ধরো এরকম কোশ্চেন করলো CH3 CH2 I এর মধ্যে ধর দেওয়া আছে জিঙ্ক আর HCl, তখন এই প্রোডাক্টটা কিভাবে করবো? আমি ভাই বাড়িতে প্র্যাকটিস করে গেছি, কাটাকুটি খেলতে হবে। কি কাটাকুটি খেলছি? আমি আই আর কার্বনের মাঝ বরাবর কাটলাম, এটা কেটেছি আই আর এর মাঝ বরাবর, এদিকে একটা হাইড্রোজেন লাগাবো মনে মনে, এখানে একটা হাইড্রোজেন লাগাবো, তাহলে প্রোডাক্ট আমার কি হবে? CH3 CH2H, তার মানে হচ্ছে কি CH2 CH3 হয়ে গেল প্রোডাক্ট। CH2 CH3 মানে হচ্ছে C2H6, C2H6 মানে ইথেন সোজা কথা, প্লাস এর সাথে কি পেলাম অন্য প্রোডাক্টটা সাইড প্রোডাক্টটা HI। পরীক্ষাতে যদি আসে আমি এইভাবে লিখতে পারবো। তাহলে বাড়িতে এসে আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। কাল হোনা তো বুঝেছিলাম বা Na2CO3 বার করবো, এখানে জিঙ্ক HCl দিলে কার্বন আয়োডিনের মাঝ বরাবর কাটবো, ওদিকে একটা হাইড্রোজেন দেবো, ওদিকে একটা হাইড্রোজেন